সময়ের ইমানদার মানুষেরা। আপেল? ইয়া আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, আমার অনেক খিদা লেগেছিল। এটা কি করলে তুমি? অন্যের আপেল অনুমতি ছাড়া খেয়ে ফেললে? এটা তো চুরি হলো। হাসরের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দেন, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। ভাই সাহেব, দয়া করে একটু শুনুন। জি জি বলুন। ভাইজান, এই পানি দিয়ে প্রচুর পরিমাণে আপেল বয়ে যাচ্ছিল, বলতে পারেন এগুলো কার? ও এই আপেল? হ্যাঁ হ্যাঁ, এটা তো ইউনুস সাহেবের আপেল। পিছনে ওনার বড় একটি আপেল বাগান আছে। ভাইজান, ইউনুস সাহেবকে এখন কোথায় পায়? স্যার তো পিছনে জমিতেই বসেছিলেন, আপনি ওখানে গিয়ে দেখা করুন। ঠিক আছে ভাই, শুক্রিয়া। স্যার, এইবারে তো আপেলের খুব ভালো ফলন হয়েছে। আপনার কথা মতো অর্ধেক আমি গরু ছাগলকেই খাওয়াই দিছি। আমার বাগানের ফলন কখনো কম হতে পারে না, কারণ গরিবের দোয়া আছে আমার সাথে। ভাইজান, ইউনুস সাহেবের সাথে দেখা করতে চাই। মনে হয় নতুন এসেছেন এলাকায়, এটাই তো আমাদের ইউনুস সাহেব। ইউনুস সাহেব, আমার দ্বারা অনেক বড় ভুল হয়েছে। কিরকম ভুল? পানি দিয়ে অনেক পরিমাণে আপেল ভেসে যাচ্ছিল, আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, তাই নিজেকে আর আটকাতে পারিনি, আমি 2 কামড় আপেল খেয়ে ফেলেছি। আরে স্যারে তো এরকম কত আপেল মানুষের মধ্যে বিলাই দেয়। আরে মাহফুজ, একটু চুপ থাকো। কই, আমাকে আপেলটি দেখাও। আরে এই আপেল তো খুবই দামি ছিল, এর বিপরীতে তোমাকে অনেক দামি কিছু দিতে হবে। ইউনুস সাহেব, আমার কাছে তো আমার জানের থেকে বেশি দামি আর কিছুই নেই। তোমার জান আমার কোনো প্রয়োজন নেই, তোমাকে আমি এর বিপরীতে একটি কঠিন শাস্তি দিতে চাই। বলুন স্যার, কি সাজা আমাকে দিতে চান? আপনি যাই বলবেন আমি সেটা মেনে নিব। তোমার শাস্তি হলো আমার অসুস্থ মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। রাজি আছো? একজন অসুস্থ মেয়েকে বিয়ে করতে হবে? এখন আমি কি করি? আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি। আমার মেয়েটি চোখে দেখতে পায় না, কানে শুনে না, পা দিয়ে হাঁটতেও পারে না, পুরো জীবনটাই তোমার জি দেখে জনাব, রাখতে হবে। আমি অনেক চিন্তা করেছি, আমি রাজি আছি। এখন যদি আমি পৃথিবীতে আপনার এই একটা আপেলের হিসাব না দিতে পারি, তাহলে আমার পরকালে গিয়ে এর হিসাব দিতে হবে। আমি আপনার মেয়ের খেয়াল সারা জীবন রাখি। ঠিক আছে মাহফুজ, তুমি এখনই বিয়ের আয়োজন করো। ঠিক আছে স্যার, আপনি যেমনটি বলেন। বিয়ে করার পরের অবস্থা। ইউনুস সাহেব, আপনি কেন ভুল বলেছেন? আপনার মেয়ে তো কোনো দিক থেকে অন্ধ, বহেরা বা ন্যাংরা নয়। আমি তোমাকে কোনো ভুলই বলিনি। সে এই কারণে অন্ধ যে সে কখনো পরপুরুষকে দেখে নাই। সে এই কারণে কানে শুনে না বলেছি সে কখনো বাহিরের কোনো পুরুষের কথা শুনেনি। খোড়া বলেছি যে সে কখনো তার ঘরের বাহিরে কোথাও যায়নি। এসব সব তো ঠিকই আছে, তবে ইউনুস সাহেব, আমার শাস্তিটা কিভাবে হলো? হাসনাত, তোমাকে কে বলেছে আমি শাস্তি দিয়েছি? এটা তো তোমার পুরস্কার। পুরস্কার? হ্যাঁ, এটি তোমার পুরস্কার। কে একটি আপেল খেয়ে তার ভুল স্বীকার করতে আসে বলো? তোমার এই ইমানদারি দেখে আমি তোমাকে পুরস্কার দেওয়ার ভাবনা করেছি। আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অনেক ধন্যবাদ ইউনুস সাহেব। ইউনুস সাহেব না, আমি তো তোমার শ্বশুর সাহেব এখন। হা হা হা।